নমস্কার। বিবেকদৃত্য থেকে আবার আপনাদের কাছে চলে এলাম। আজকে একটা ভয়ানক কাহিনী আপনাদের কাছে রাখছি। কাহিনীটা সত্যি কাহিনী। আপনারা গুগলে গিয়ে আপনারা সার্চ করলে আপনারা দেখতে পাবেন সেসব সাইডে যে চীন রাষ্ট্র এবং তাদের যে সরকার আছে শি জিনপিং, মানে কি ভয়ানক তাদের মানসিকতা, এবং তারা মুসলিমদের উপর কী ধরনের অত্যাচার করে সেটা আজকে আপনাদের খানিকটা বলবো। সবটা তো বলা যাবে না, অনেক রকম গাইডলাইন আছে, কিছু ভিডিও দেখানো যাবে না। তো ধরুন, চায়না মোটামুটি ডিক্লেয়ার করেছে যে ইসলাম একটা মেন্টাল ইলনেস। ইসলাম ইজ দ্য মেন্টাল ইলনেস। তো এর জন্য তারা কয়েকটা পদক্ষেপ নিয়েছে, খুব বাজে বাজে পদক্ষেপ। যেমন হচ্ছে চায়নাতে সিংজুয়ান প্রদেশ, নাম শুনে থাকবেন আপনারা, সিংজুয়ান প্রদেশ, ওইখানে ম্যাক্সিমাম উইগার মুসলমানরা ওইখানে থাকে। আর কিছু মুসলিম থাকে তুর্কিমেনিস্তান, মানে তুর্কিতে থাকে, তবে ম্যাক্সিমাম থাকে ওই সিংজুয়ান প্রদেশে। সেইখানে চীন তাদের যে ওদের যে ইমাম আছেন বা ওদের যারা মৌলবী আছেন তাদের ডেকেছিলেন এক জায়গায়, ডেকে বলেছিলেন যে আপনাদের মানে কোনগুলো আপনাদের, মানে ওদের বলে না হারাম আছে, এইগুলো আমাদের বইতে লেখা নেই, এইগুলো কোনগুলো আপনাদের হারাম। তখন ওরা বলেছে যে আমাদের গান শোনা বারণ আছে, তারপর আমাদের নাচা, তারপর আমাদের পর্ক খাওয়া মানে শুয়োর মাংস খাওয়া বারণ, তারপরে আমাদের মানে দারু খাওয়া বারণ আছে। তো এইগুলোকে চীন শুনে কি করেছে, ওইখানে যত মসজিদ ছিল, মসজিদের উপরে যে ডোমটা থাকে আর যে উপরে যে ওদের যে কারুকার্য করা থাকে, চারদিকে চারটে পিলার আর মধ্যখানে ডোম, তো ওই ডোমটাকে ভেঙে ফ্ল্যাট করে দিয়েছে। আর ওই চারটে যে মিনার মতো থাকে ওই মিনারগুলো ভেঙে দিয়েছে। ভেঙে একটা যেন দেখে মনে হয় যেন একটা ছোটোখাটো শপিং মল। বলছে এইটাই আপনাদের মসজিদ, এইখানেই আপনাদের নামাজ পড়তে হবে। আর ওইটাকে ড্যান্সিং হল করে দিয়েছে। মানে আমি যে আপনাকে যে মানে ইউটিউবের ফার্স্টেই যে ছবিটা থাম্বনেলে যে ছবিটা দিয়েছি, দেখবেন যে মৌলবীরা ওইখানে নাচছে, ওইখানে নাচবে, ওইখানে শুয়োর খাবে, শুয়োরের মাংস খাবে, খেয়ে এবার নামাজ ফামাজ যা পড়ার তারা পড়বে। আর ওইখানে ওরা চাইনিজরা মানে ওইখানে সরকার ওদের যে নামাজের যে বই ছিল ওদের, সেই বইয়ের মধ্যে 134টা জিহাদ, যে ওদের জিহাদ যে লাইন ছিল সেইগুলোকে উড়িয়ে দিয়েছে। বইটাকে একদম পাতলা করে দিয়েছে। বলতে গেলে শুধু উপরের কভার পেজ আর ব্যাক পেজ, তার মধ্যে মাত্র কয়েকটা পাতা আছে, সব ভ্যানিস। বলছে এইটাই আপনাদের বই। আর ওদের ডেকে বলেছে আচ্ছা তোমাদের এই যে কোরআন আছে, কোরআনের মধ্যে কোনো তো চাইনিজ ফিগার নেই। তখন ওরা বলছে না এই তো 1400 বছর পুরনো, তখন তো চাইনিজ ফিগার তো নেই, তো আমাদের তো তখন ওই আমাদের তখন উপর থেকে আমাদের পায়গাম্বার এসেছিলেন, তো সেই অনুযায়ী আমার তো সেখানে তো চাইনিজ দেখেছি। বলছে না, আপনাকে এখানে চাইনিজ মেশাতে হবে।
চাইনিজদের এইখানে ওই যে যে বইয়ের মধ্যে কোরআনের মধ্যে চাইনিজ ঢোকাতে হবে, মানে চাইনিজ কোনো একটা মানে ফিগার ঢোকাতে হবে। চাইনিজ মানে চীনে যদি তুমি নামাজ পড়তে যাও, চীনে তুমি যদি থাকতে চাও, তাহলে তোমাকে এখানে ওই ওই ইসলাম মে চিনি ডালো, মানে চিনি মানে হচ্ছে ওই চীনা। এবং তোমরা যে নামাজ পড়ো সেই নামাজটা চীনা ভাষায় পড়তে হবে। যে আর কি আজান যেটা দেয় সেটা তো বলছে না না এইটা তো আমাদের তো আরবি ভাষা, এটা হয়, এটা তো আরবি ভাষায় হয় নামাজ, সুতরাং এটা তো যে চীনা বলে না না এইখানে নামাজ পড়তে গেলে, এখানে থাকতে গেলে তাহলে করতে হবে, নয় তোমরা কিডনি বার করে নেবো তোমার। তো যে যেগুলো ওদের হারাম সেইগুলো ওদের ওখানে করতে বাধ্য করা হচ্ছে। এবং যদি নামাজ যদি বিসমিল্লাহ আর এরকম করে যে নামাজ পড়ে সেটা যদি চাইনিজ ভাষায় হয়, ইয়াং চিং চা চকরা চি চি চং চিং চ্যাং পু পা পা, মানে ফার্স্টে তো বেমানান হবে, কিন্তু এটা করতে হবে। আর যে যে মৌলভী বা ইমামরা যারা যারা একটু মুসলিম ঘেঁষা বক্তৃতা দিচ্ছে, মানে চীনা অ্যান্টি যে ভাষণগুলো, তাদের ওরা সাবধান করছে, এবং না করলে তাদের পায়ে একটা করে ওই বকলম বলে, হ্যাঁ মানে ওই একটা পরিয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে চিপ থাকছে, মানে তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু চাইনিজরা তাকে লোকেট করতে পারবে, ট্রেস করতে পারবে, এই হচ্ছে ব্যাপার। প্লাস বাচ্চারা যে যে বাচ্চাদের ওরা নিয়ে জেল, তাদের ফ্যামিলির সাথে রাখতে দেবো না, কারণ এই বাচ্চা বয়স থেকেই ওদের মাদ্রাসা বা হেনা তেনা আছে, বাচ্চা বয়স থেকেই ওদের মাইন্ডটাকে ওরা বলছে যে মুসলিমরা ওটাকে ব্রেন ওয়াশ করে দিচ্ছে, সুতরাং বাচ্চা নিয়ে জেল, ওইখানেই ওদের পড়াশোনা, ওইখানেই সব। আর ম্যাক্সিমাম মুসলিমদের মানে উইগার মুসলমান যারা, তাদের চাইনিজের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে, যাতে তারা পরবর্তীকালে আর মুসলিম নিজেকে না বলতে পারে, তারা যেন চীনা বলতে পারে। তো দেখুন ওরা এইটা করে দিচ্ছে যে তুমি জান্নাত তোমার হবে না, তুমি জাহান্নামে যাবে, সুতরাং তোমার যে যেগুলো বারণ করা আছে তোমাকে সেইগুলো আমরা ওইখানে করাচ্ছি, ওই ড্যান্সিং হলে তোমাকে নাচাচ্ছি, ওইখানে পট খাওয়াচ্ছি, তোমাদের ইসলামী থেকে আমি ওই কিডনি বার করে নিচ্ছি, মানে হিউম্যান ট্রাফিকিংও বলতে পারেন এটা। 15 লাখ মুসলমান এখন চায়না জেলে বন্দি আছে, 15 লাখ, 15 lakhs। ফিলিস্তিনিদের প্যালেস্টাইনে যখন এই যে গাজায় যখন ইসরায়েল অ্যাটাক করলো, তখন তো আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে যত ইসলামিক কান্ট্রি আছে সবাই তো হুড়মুড় করে এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, কেন করছে, এই নিয়ে করছে। কিন্তু চীন যে এটা করছে এটা কিন্তু সবাই জানে, সবাই। ইমরান খানের একটা বক্তৃতা আপনি ইউটিউবে পেলে আপনি শুনবেন, ওইখানে ইমরান খানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের এখান থেকে তো চীনের সাথে তো আপনাদের এত ভালো সম্পর্ক, মানে চীনের তো প্রচুর পয়সা আপনারা এখানে ইনভেস্ট করেছে, কিন্তু চীন যে আপনাদের, তো আপনারা তো বলেন যে আমরা হচ্ছি ইসলামের ঠেকাদার, পাকিস্তান আছে, তারপর হচ্ছে তুর্কি আছে, যারা আর কি ঠেকা নিয়ে বসে আছে ইসলামের, তো তারা তো চুপ, বলছে না না এইটা আমার শোনা নেই, কিন্তু এই জিনিসগুলো এরকম পাবলিকলি আলোচনা করা যাবে না, মানে এইটা মানে মানে অপোজিট দ্য ডোর, মানে ইনডোর, এইগুলো হচ্ছে ইনডোরে, আমরা চায়নার প্রশাসনের সঙ্গে কথা বলবো। এটা কিন্তু মানে ইমরান খান নিজের ভার্সানে বলেছে, ইউটিউবে আমিও শুনেছি, সেটা হচ্ছে গুগলে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবার ওইখানে ইসলামটা একটু দই খায়, তো মধ্যিখানে চায়নাতে দই ব্যান করে দিল, যেখানে দই কেউ বানাবে না, কেউ খাবে না। তারপরে যদিও এই মুহূর্তে আর সেটা ব্যান নেই। প্লাস বলছে ইসলামের যে দাড়ি রাখে, গোপ নেই এখানে দাড়ি, বলছে এইখানে থাকতে গেলে তোমাদের দাড়ি চাইনিজের মতো করে রাখতে হবে, চায়নারা যেরকম করে, চীনিরা যেরকমভাবে দাড়ি রাখে সেইভাবে তোমাকে দাড়ি রাখতে হবে। দেখুন 57টা ইসলামিক কান্ট্রি আছে, তার মধ্যে তুর্কি সঙ্গে চীনের কোনো মানে বরাবর কোনো বর্ডার নেই, কিন্তু তুর্কিতে ওই রকম উইগার মুসলমান প্রায় অন্তত 40,000 মতো আছে, কিন্তু তারা তুর্কিতে থাকা সত্ত্বেও তারা কিন্তু সব সময় 24 ঘন্টা আতঙ্কে আছে, মানে এই বোধহয় চায়না এসে আমাদের কিছু করলো, সুতরাং তুর্কিও কিছু বলে না, 57টা মুসলিম দেশও কিছু বলে না, কেননা চীনারা যে চাটনি বানায় না, চাটনি, ওই চাটনি সব মুসলিম দেশরা চেটে বসে আছে। কিন্তু
ওই ইসরায়েল তো কারুকে চাটনি বানিয়ে মুসলিম দেশদের দেয় না, সুতরাং ওই জন্য প্যালেস্টাইন নিয়ে কিছু হলেই মুসলিম দেশগুলো কেন সেখানে আমাদের এইখানেও যারা বাম অতিবাম তারাও খুব চিৎকার চেঁচামেচি করে, কিন্তু চীনের এগেনস্টে কেউ কিছু বলে না, কেননা ওই চীনা চাটনি সব চেটে বসে আছে। দেখুন, এই যে মুসলিম যে আমাদের এইখানে যে ভাই বোনেরা আছে বা আমাদের এখানে যারা আছে তারা তো আমরা ধরুন একসাথেই থাকি, কিন্তু চীন যে এটা করছে এইটা সবাইকে জানাবার জন্যই আপনাদের আজকে এটা প্রতিবেদনটা করলাম। খুব সাংঘাতিকভাবে চীন করছে। চীনের মনে হয় কোনো রকম মেন্টাল ক্র্যাকডাউন হয়েছে ওদের যে প্রশাসনের যারা আছেন, না হলে এই ধরনের অ্যাক্টিভিটিস কেউ কোনোদিন সারা বিশ্বে শুনেছেন কিনা বা করেছে কিনা আমাদের তো জানা নেই। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।